দেখেন আজ থেকে ২০ বছর আগে আমাদের দেশে গ্র্যাজুয়েট হতো কত, ম্যাক্সিমাম ৩ থেকে ৩.৫ লাখ। আপনি অনুষ্ঠানের প্রথমেই বললেন এখন কিন্তু সেই গ্র্যাজুয়েশনের নাম্বারটা ইয়ারলি গ্র্যাজুয়েট হচ্ছে প্রায় ৭ লাখের বেশি। আগে একটা কৃষকের ছেলে বা মেয়ে তারা হয়তো যেহেতু তখন শুধু সরকারি বিশ্ববিদ্যালয় ছিল, চান্স পেলে তো ভালো, আদারওয়াইজ হয়তো সে পড়াশোনা খুব বেশি আগাতো না, হয়তো ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের পরেই কোনো একটা কাজে ঢুকে যেত। কিন্তু এখন কিন্তু আমরা দেখেছি যে গত ১৫-২০ বছরে প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, ১০০-র বেশি প্রাইভেট ইউনিভার্সিটি বর্তমানে আছে। এখন কিন্তু একটা কৃষকের ছেলে মেয়েকেও ঢাকাতে বা অন্য জায়গাতে পাঠাচ্ছে, ইভেন হয়তো অনেকে বিদেশে যাচ্ছে, হয়তো সৌদি আরবে বা দুবাইয়ে সে হয়তো অড জবস করছে, কিন্তু ওখানে কষ্ট করে হলেও তার ছেলে বা মেয়েকে সে কিন্তু ঢাকাতে বা চিটাগাঙ্গে একটা ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে টাকা লাগলেও কোনোভাবে সেটা ম্যানেজ করে পড়াচ্ছে। তো হঠাৎ করে দেখা গেছে যে গত ৫-১০ বছরে গ্র্যাজুয়েটদের নাম্বার অনেক বেড়ে গেছে। এখন যেটা রুবায়ত বললো যে আমাদের কিন্তু প্রাইভেট সেক্টরে ওই পরিমাণ নতুন গ্র্যাজুয়েট জব তৈরি হয়নি। হ্যাঁ, আমাদের এখানে বড় বড় ইন্ডাস্ট্রি হয়েছে, গার্মেন্টসে আমরা ওয়ার্ল্ডের এখন সেকেন্ড লার্জেস্ট গার্মেন্টস, কিন্তু চিন্তা করেন আপনি একটা গার্মেন্টসে হয়তো ১০,০০০ লোক আছে, ওই ১০,০০০ লোকের মধ্যে হয়তো ৯,৫০০ লোকই কিন্তু আসলে ওয়ার্কার, হয়তো অপারেটর বা টেকনিক্যাল জব করে, কিন্তু একেবারে যেটা গ্র্যাজুয়েট যদি বলেন সেইগুলি কিন্তু ম্যাক্সিমাম হয়তো ৪০০-৫০০। তো যেই পরিমাণ ম্যানুফ্যাকচারিং আমাদের ইকোনমিতে ম্যানুফ্যাকচারিং গ্রোথ হয়েছে, আমরা কিন্তু প্রচুর ফ্যাক্টরি লেভেলে জব তৈরি করেছি, কিন্তু গ্র্যাজুয়েট জব, ম্যানেজারিয়াল জব বলি বা সুপারভাইজারি জব বলি সেগুলি কিন্তু হয়নি। এবং ওই সব জায়গায় অনেক ক্ষেত্রে এমন স্কিলও দরকার হয়, যেটা জিসান বলল, সেই স্কিলগুলো আবার আমাদের ইউনিভার্সিটিগুলো নাম্বার তৈরি করেছে কিন্তু হয়তো কোয়ালিটি তৈরি করতে পারেনি, এই জন্য ঘুরে ফিরে হয়তো বিদেশ থেকে আমাদের ওই টাইপের লোকও আনতে হচ্ছে। তো এই জিনিসগুলো মিলায় দেখা যাচ্ছে যে আমাদের সাপ্লাই থেকে ডিমান্ড থেকে সাপ্লাই হঠাৎ করে অনেক বেড়ে গেছে গ্র্যাজুয়েটদের। এবং আপনি কিন্তু দেখবেন বাংলাদেশে যদি ওভারঅল আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন বলেন, আমাদের ওভারঅল আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন কিন্তু দেখা যাবে যে এখন হয়তো ৪-৫%, অনেকে হয়তো সরকারি স্ট্যাটিস্টিক্সকে ভরসা না করলেও হয়তো এটা ৮-১০%-এর মতো। কিন্তু গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু ৫০-৬০, অনেক ক্ষেত্রে ৭০%-এর মতো, কিছু কিছু ন্যাশনাল ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে ৭০%-এর মতো গ্র্যাজুয়েটরা আনএমপ্লয়েড থাকছে। অর্থাৎ আমাদের এখানে কিন্তু একজন নন গ্র্যাজুয়েট, কেউ যে হয়তো ক্লাস 5 পর্যন্ত পড়লো বা ম্যাট্রিকে ড্রপ আউট হলো, তার ক্ষেত্রে কিন্তু আনএমপ্লয়মেন্ট রেটটা অত বড় সমস্যা না, কারণ সে কোনো না কোনো একটা জবে ঢুকে পড়তে পারছে। ওয়ারাজ একটা ছেলে বা মেয়ে যখন একটা ইউনিভার্সিটি থেকে, একটা সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় অথবা একটা কলেজ থেকে যখন গ্র্যাজুয়েট হলো, সে কিন্তু ইচ্ছা করলেই ফ্যাক্টরিতে ঢুকতে পারছে না, সে ইচ্ছা করলে একটা দোকানে কাউন্টারে বসতে পারছে না, তখন দেখা যাচ্ছে তার অপশনটা খুব কম। কিন্তু সে আবার অ্যাসপিরেশনগত দিক থেকে সে চায় একটা অফিস জব চায়, তাই না? তো এই জন্য দেখা গেছে যেহেতু প্রাইভেট সেক্টর তাদেরকে অ্যাবজর্ভ করতে পারছে না, তখন বাধ্য হয়ে সে যেটা করেছে, সরকারি জবের প্রতি তার এক ধরনের ফ্যাসিনেশন তৈরি হয়েছে, কারণ সে মনে করছে যে সরকারি জব তাকে একটা মানে তার ফিউচারের একটা অ্যাসুরেন্স দিতে পারবে। এবং আমরা সত্যি কথা বলতে, যেটা রুবায়ত বলল, গত কয়েক বছরের রাজনৈতিক কারণে এটাকে অনেক বেশি গ্লোরিফাই করা হয়েছে। শুধুমাত্র যে পাওয়ার সম্মান তা না, দেখা গেছে যে সরকারি জবের ফাইন্যান্সিয়াল বেনিফিটও কিন্তু এখন অনেক ক্ষেত্রে প্রাইভেট জব থেকে বেশি। স্যালারি কিন্তু এন্ট্রি লেভেলের স্যালারি এখন বেশিরভাগ ক্ষেত্রে প্রাইভেট থেকে গভর্নমেন্টের স্যালারি বেশি। এবং প্রচুর আরও সুবিধা আছে, লাইক সে বিনা সুদে তার জন্য গাড়ি কেনার জন্য লোন পাচ্ছে, ইভেন অনেক ধরনের ফ্যাসিলিটি সে পাচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র লিগাল পার্সপেক্টিভ। আর আমরা জানি যে বাংলাদেশের সোশিও ইকোনমিক কারণে একটা সরকারি একজন কর্মকর্তা বা কর্মচারী বিভিন্নভাবে অন্যান্য ওয়েতেও তারা ইনকাম করার অপরচুনিটি পায়। তো আশিক ভাই, আপনি যদি আমাকে একটু অ্যালাউ করেন, আমি দুইজন মানে আসলে ফাহিম ভাই এবং রুবায়েত অনেক ভদ্রভাবে বিষয়টা বলছে, বাট আসলে সরকারি চাকরিতে মানুষ যেতে চাচ্ছে মূলত 3টি কম্বিনেশনের জন্য। 1 নম্বর, কাজ কম, জবাবদিহিতা নেই। 2 নম্বর, দেখার চেয়ে অদেখা আয়ের সুযোগ বেশি। আর 3 নম্বর হচ্ছে যে অবভিয়াসলি আমি গ্যারান্টি পাচ্ছি যে কোনোদিন আমার চাকরি যাবে না। এই ক্ষমতাও আছে, ক্ষমতাও আছে, বাট এই 3টার ভিতরেই কম বেশি। তো আমি যদি কম কাজ করে বেশি টাকা পাই, আমি যদি শর্টকাটে বড় লোক হতে পারি, আমি যদি ক্ষমতা দেখিয়ে অনেক মানে নির্দিষ্ট আয়ের চেয়ে
প্রায় সীমাহীন আয়ের ক্ষেত্রে পৌঁছে যেতে পারি। আমরা সকলেই দেখেছি সরকারি কর্মকর্তারা কত লাখ টাকা দিয়ে ছাগল কিনেছেন থেকে শুরু করে তারা বিদেশে কোথায় কোথায় কাকে কাকে বসিয়েছেন সমস্ত কিছুই দেখতে পাচ্ছি। সরকারি চাকরির প্রতি তাহলে মোহ কেন থাকবে না? আমি যদি কম্পিটিশন না করে যদি প্রচুর টাকা কামাতে পারি, আমি কেন সরকারি চাকরিতে যাব না?